এই ব্যক্তির নাম রাতুল বসাক। তার দোষ তিনি চোখে দেখতে পান না। থুড়ি, তার দোষ বোধহয় সঙ্গীত চর্চা করা। না না, এটাও না। তার দোষ চলতি ট্রেন্ড ফলো করে অশালীন অঙ্গভঙ্গি কিংবা কথাবার্তার মাধ্যমে মানুষকে এন্টারটেইন করতে না পারা। কি এগুলো দোষের মধ্যে পড়ে না? সেটা তো আমি কিংবা আপনি মনে করছি, কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন রাতুল বসাক আসলে ভণ্ড এবং তার এই সঙ্গীত চর্চা আসলে একটি পাবলিসিটি স্টান্ট। সমাজ মাধ্যমে রাতুল সম্পর্কে এইসব কথা শুনে এবং বিভিন্ন কমেন্ট পড়ে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম এই ব্যাপারে মাথা ঘামাবো না, কিন্তু একজন দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন সহজ সরল ও নির্দোষ কন্টেন্ট ক্রিয়েটরের পাশে না দাঁড়ালে সেটা অন্যায় হবে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে রাতুল বসাকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাতুল বসাক জন্ম থেকেই চোখে দেখতে পান না, তাই অনেকেই ভেবেছিল রাতুলের দ্বারা হয়তো কিছুই হবে না, সে সংসারের বাড়তি বোঝা হিসেবেই থেকে যাবে। কিন্তু যারা পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে লড়াই করতে জানে তাদের সহজে থামানো যায় না। রাতুলকেও ছোট থেকেই নানান ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছিল। আজকের দিনে ইন্টারনেটের ভাষায় যাকে ট্রোলিং বলে, সেটা আগেকার দিনেও ছিল, কিন্তু রাতুল এই ট্রোলিংকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে স্থির ছিলেন। যেহেতু রাতুল বিশেষভাবে সক্ষম একজন মানুষ, তাই তার স্কুলও ছিল আলাদা। রাতুলের মতো পরিস্থিতি যাদের, তারা বেশিরভাগই একটা সময়ের পর হাল ছেড়ে দেন। তবে রাতুল ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালোই ছিলেন। শুধু পড়াশুনো নয়, সঙ্গীতেও তার ঝোঁক ছিল নজর কাড়া। আর ছোট থেকেই রাতুলের সঙ্গী ছিল তবলা। একবার তবলা বাজাতে শুরু করলে আর 5 জন সাধারণ মানুষের সঙ্গে রাতুলের কোনো পার্থক্য নেই। উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাতুল পাড়ি দেন দিল্লি। সেখানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছেন তিনি। চোখে না দেখতে পাওয়া ছেলেটা পড়াশোনা ছাড়াও বিভিন্ন ক্রিয়েটিভ কাজ এবং সমাজ সেবার সঙ্গেও যুক্ত। রাতুল তারই মতো ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকের মতো সমাজ মাধ্যমগুলোতে নানান ধরনের মোটিভেশনাল ভিডিও বানান। শুধু তাই নয়, তার তবলা বাজানোর ভিডিও এখন বিখ্যাত। হাট্টিমাটিম টিমের মতো বেশ কিছু ছোটদের কবিতা তিনি তবলা বাজিয়ে গানের আকারে প্রস্তুত করেছেন এবং সেটার ভিডিও বানিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে আপলোডও করেছেন। এরপরেই শুরু হয়েছে নানান মানুষের কুমন্তব্য। আচ্ছা, একজন সহজ সরল মানুষ কোন রকম ভনিতা না করে নিজের ক্রিয়েটিভিটি সকলের সামনে তুলে ধরছেন, এটা কি খুব খারাপ বিষয়? আমার মতে তো একদমই নয়। যে বা যারা রাতুলকে কটাক্ষ করছেন, অশ্লীল ভাষায় আঘাত করছেন, তারা আসলে মূর্খ ছাড়া কিছুই নন। একমাত্র সঠিক শিক্ষার অভাব থাকলেই একজন কর্মঠ মানুষকে এইভাবে উত্তপ্ত করা সম্ভব। রাতুলকে অসহায় মানুষ বলবো না, কারণ রাতুলের কর্মক্ষমতা, উদ্যম এবং দক্ষতার সঙ্গে অসহায় শব্দটা ঠিক যায় না। একটা মানুষ যে নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছে ভালো কাজের মাধ্যমে, তাকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করবার আগে অন্তত আয়নার সামনে দাঁড়ান। আমরা অনেকেই রাতুলের থেকে প্রিভিলেজড হয়েও রাতুলের মতো কাজ করতে অক্ষম। আসলে যত দিন যাচ্ছে আমাদের মধ্যে থেকে আবেগ এবং ভালোবাসার মতো অনুভূতিগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। কাউকে আচমকা অকারণে দুঃখ দিতে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। আমরা নির্দ্বিধায় যাকে যা খুশি বলছি। একটা মানুষ কটূক্তিগুলো শোনার পর তার মনের অবস্থা কি হতে পারে সেটা একবারও ভেবে দেখি না। এবার হয়তো ভাবার সময় এসেছে। একটু সচেতন এবং সভ্য হওয়ার সময় এসেছে।